আহ শাশুড়িরা তার জামাইয়ের সামনে যেতে পারবে কিনা, তার জন্য তাকে পর্দা করতে হবে বা পর্দা ছাড়াই যেতে পারে, মাহরামের মধ্যে পড়ে কিনা? জি, শাশুড়ি এবং জামাইয়ের মধ্যে সম্পর্ক কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মেয়েকে হারাম করেছেন কিছু পুরুষের জন্য। অর্থাৎ কিছু মেয়ে এমন আছে যেগুলোকে কোনো পুরুষ বিবাহ করতে পারে না। জামাই তার শাশুড়িকে বিবাহ করতে পারে না। জামার জন্য তার শাশুড়ি সর্বকালীনের জন্য হারাম। আল্লাহ পাক বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। আল্লাহ সূরা নিসাতে কিছু মহিলাদের বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এগুলো হারাম। তার মধ্যে বলছেন ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মা তোমাদের জন্য হারাম। এবং শরীয়তে একটা কায়দা রয়েছে যে যেই মহিলার জন্য যেই পুরুষ হারাম সর্বদা সর্বকালীনের জন্য, সেই পুরুষের সামনে সেই মহিলার কোনো পর্দা নেই। পর্দা বলতে সে হাতের, চেহারার এবং ঘাড়ের, পায়ের পাতার, এগুলোর পর্দা নাই। তবে যেগুলোকে বলা হয় মুহরিম বা মাহরাম, যেগুলো বলা হয় মাহরাম, সুতরাং জামাই হচ্ছে শাশুড়ির জন্য মাহরাম। সুতরাং শাশুড়ির জামার সামনে কোনো পর্দা নেই। তবে যেগুলো মাহরাম মানুষ বা যেগুলো মাহরাম পুরুষ, তাদের ব্যাপারে যদি সংশয় থাকে যে যদি অপর্দা হয়ে তাদের সামনে যাওয়া যায় তাহলে ফিতনার আশঙ্কা আছে, তাহলে সেই মুহূর্তে সেই মহিলাকে মাহরামের পাশেও মাহরামের সামনেও তাকে পর্দা করতে হবে।